আমার না অনেক খারাপ লাগতেছে, আমার মায়ের এতগুলা টাকা নষ্ট হইলো। তখন আমি বললাম যে আসলে তুমি মোবাইল কেড়ে নাও কে? নাটক শুরু করো নাকি প্রত্যেকদিন? এই যে শয়তানের বাচ্চা আবার নাটক শুরু করছে। কিসের নাটক? যা সত্যি আমি তো সেগুলাই বলতেছি। যা তুই বল, তোরে পাবলিকে কোন ভাত দেয় আমি দেখবো? মানে 2 টাকা। ভাই আজকে আমার অনেক শান্তি লাগতেছে, কারণ কি জানেন, আজকে সারাদিনে আমার শাশুড়ি আমাকে একটাবারও কল দেয় নাই। কি যে শান্তিতে দিনটা কাটছে এটা আসলে বলে বোঝানোর মতো না। তো সারাদিন মোটামুটি ভালোই গেছে, আজকে কল দেয় নাই কো। এখন ওই যে ভিডিওটা ছাড়ছে, ভিডিও দেখছে নাকি আমি বলতে পারি না কো, মানে গতকালকে যে ভিডিওটা ছাড়ছে, তো আজকে সারাদিন আর কল দেয় নাই কো। তো সারাদিন পরে রাত্রি 10টার দিকে হচ্ছে চরম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দোকান থেকে বাসায় আসছি। তো আরেকটা কথা বলে রাখা ভালো, আমার যে আগের দোকানটা ছিল এটা তো সাইরা দিলাম আমার বউয়ের জন্যেই। সাইরা দেওয়ার পরে পরে আমি তো ভাবছিলাম ও আসবে না, আমি কন্টেন্ট নিয়ে কাজ করব, তাইলে হচ্ছে আমার ক্যারিয়ার আমি সেট করে নেব, কিন্তু এটা আর হইলো না। পরে তো আবার ও আসলো, এখন বাবু আছে, ও আছে, এখন সংসার তো চালাতে হবে। এই জন্য পরে আবার আরেকটা দোকানে ঢুকছে, এখন দোকানদারি করতেছি। তো রাত্রি 10টার দিকে আসলাম বাসায়, আসার পরে মনে করেন যে বৃষ্টিতে পুরা ভিজে গেছি। পরে বাসায় আইছি, আসার পরে আমার বউয়ের কোনো কথা নাই কো। সে বলতেছে কি, একটা কথা বলি, তো আমি বললাম যে হ্যাঁ বলো। তখন সে বলতেছে কি, দেখো আমি না পরীক্ষা দিতে পারতেছি না, আমার না অনেক খারাপ লাগতেছে, আমার মায়ের এতগুলা টাকা নষ্ট হইলো। তখন আমি বললাম যে আসলে তুমি মোবাইল কেড়ে নাও কে? নাটক শুরু করো নাকি প্রত্যেকদিন? এই যে শয়তানের বাচ্চা আবার নাটক শুরু করছে। কিসের নাটক? যা সত্যি আমি তো সেগুলাই বলতেছি। যা তুই বল, তোরে পাবলিকে কোন ভাত দেয় আমি দেখবো? মানে 2 টাকার ভিউ কামাইতে পারে না, আবার নাটক করে এই জায়গায় বইয়া বইয়া। আমি ভিউ কামানোর জন্য বলতেছি না, আমি নাটক করিস না এই জায়গায় বইয়া। আমি আমার মনের ভাব, আমার মনের যত কথা আছে আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি। বালের অডিয়েন্স আছে ওটার ভিতরে তো কোনো অডিয়েন্সই নেই। কথা বলিস না জানি তুই। আজব তো, আমি কি তোমার নামে একটাও মিথ্যা কথা বলি? তুই বলবি কেন আমার নামে? আমি যা বলি সত্যিই বলি। দেখি যা বানা, কি হয় আমিও দেখে নিব। সে পরে আসছি, পরে মনে করেন যে হচ্ছে এই ঢাকা যাওয়ার কথা বলছে। পরে আমি বলছি যে আমি কি তোমাকে লেখাপড়া করতে পরীক্ষা দিতে না করছি? তো আমি তো প্রথমেই বলছিলাম যে ভর্তি হতে না করছিলাম ওই সময়। তারপরেও যখন তুমি ভর্তি হয়েছো ওই সময় তো আমি হচ্ছে চাইছিলাম যে আচ্ছা পরীক্ষা দিবে দিক, কিন্তু ও তো পরীক্ষা দেওয়া বাদ দিয়ে স্কুলে যায় কি সব করে। এখন মনে করেন যে এই জন্যই তো আমি ওর স্টেট কার্ড বলে দিছি, দেখো এখন যদি তোমার পরীক্ষা দেওয়ার এতই শখ থাকে, এতই ইচ্ছা থাকে, তাহলে তুমি আমায় না বললা পালায় চইলা যাও। কারণ আমি যদি জানতে পারি যে তুমি যাবা বা তুমি যদি যাওয়ার পারমিশন চাও, আমি আর জীবন থাকতে আমি এটা অনুমতি দিতে পারবো না। কারণ পৃথিবীর কোনো স্বামী চাইবে না যে তার বউ হচ্ছে তার ইয়েতে অবাধ্য হয়ে চলুক। তার মানে পৃথিবীর কোনো স্বামীর পক্ষে এটা আসলে মানা সম্ভব না। এটা আর কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো আমি জানি না কো। তো আমি এই স্টেট কার্ড বলে দিছি যে তোমার যদি যাওয়ার দরকার হয় তুমি পালায় চইলা যাও, আমারে জিজ্ঞাসা করলে আমার জীবন থাকতে আমি বলতে পারবো না গো। আপনারা তো দেখলেন আমার সাথে কি ব্যবহার করে, তারপরেও যে আমি এই বউ নিয়ে সংসার করি, আসলে ওরে যে আমি কতটা ভালোবাসি এটা তো আসলে আমি ওরে কখনো বোঝাইতে পারি না গো। মানে একদম চারাল আছে না, চামারের মতো ব্যবহার, অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে। তারপরেও আমি কিন্তু ওরে ওইভাবে কোনো কিছু বলি না গো। আর ওর ফ্যামিলি তো মানে কখনো বোঝার চেষ্টাই করে না, মানে আমার মতো ভালো তো ওকে পৃথিবীর কেউই রাখতে পারবে না। ও বোঝে না, ওর ফ্যামিলিও বোঝে না গো। এখন আমি কি বলবো, হয়তোবা একদিন বুঝবে, সেদিন হয়তোবা আমি থাকবো না। ভিডিও আমি বানাইতেছি এখনই। তুমি মোবাইল কেন নাও কেন? দে মোবাইল দে দেখি। আমি খারাপ কোনো কিছু বলছি? আজব তো।